গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে তো প্রায় ছটা বাজেনি, এখনও 6:45 মতো বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি। তোমাদেরকে কালকে বললাম, মানে আগের ব্লগে বলেছিলাম যে সকাল সকাল বেরোতে হবে পরের দিনকে, সেই জন্য তো বেরিয়ে পড়েছি। এখন দেখি থানামোড় থেকে বাসে বা অটোতে চলে যাবো। মানে অটোতে গেলে তো হাবড়া বা ঠাকুরনগর যেতে হবে, আর বাসে গেলে এক বাসে হচ্ছে বারাসাত। এবার দেখি থানা মোড়ে গিয়ে কোনটা পাই, সেরম বুঝে আর কি বেরোতে হবে। তো এই যে থানা মোড়ে এসে না বাস পেয়ে গেছিলাম DN44, তো ওটাতেই আমরা দুজন উঠে গেছি। আর প্রায় 1.5 ঘন্টা পর আমরা হচ্ছে ডাকবাংলো মোড়ে নেমেছি। আর ওখান থেকে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। এখান থেকে তো বেশি দূর না, তো সেই জন্য হেঁটে হেঁটেই আমরা চলে যাচ্ছি দুজনে মিলে। বাড়িতে গিয়েও আমাকে সোজা রান্নাঘরে ঢুকে যেতে হবে জামা কাপড় চেঞ্জ করে, কারণ বর যাবে অফিসে, তো সেই জন্য সমস্ত রান্নাবান্না করতে হবে। তো সেই জন্য না আরও একটু তাড়াহুড়ো করছি। বাড়িতে থাকলে থাকতেই পারতাম, কিন্তু ওই কারণেই চলে আসছি। আর তার মধ্যে যেহেতু সামনে পুজো, সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। তো মানে কিছুদিন আগে, মানে কয়েকদিন আগে, কিছুদিন বলবো না, মাত্র 2-3 দিন আগে আমার বেডরুমটা ক্লিন করেছিলাম। সেই ভিডিও আমি হচ্ছে ফেসবুকে একটা ভিডিওতে শেয়ার করেছি, ফেসবুক ব্লগে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকে ভাবছি আমি রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করব বলতে মানে পুরোটা রান্নাঘরে কৌটাকাঠি মোছা থেকে শুরু করে সমস্ত শেলফ, গ্যাস ফ্যাস থেকে যেগুলো আর কি প্রতিদিন, মাইক্রোওয়েভ এগুলো আর কি প্রতিদিন তো পরিষ্কার করা হয় না, মানে মাইক্রোওয়েভ, তারপরে মিক্সার মেশিন এগুলো। তো ভাবলাম যে সব কিছু আজকে পরিষ্কার করব। তো সেই জন্য সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। এদিকে ও অফিসে যাবে, ওই জন্য আর কি তাড়াহুড়ো করে করা। তো এদিকে দেখো আগে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি, এদিকে ভাত বসিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝোলটা করছি, ইলিশ মাছ করছি, সর্ষে পোস্ত দিয়ে করছি। তো সেই জন্য মাছের ঝোলে মশলাটা আগে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। যেভাবে আমি পাবদা মাছের ঝাল রান্না করি বা সর্ষে পোস্ত দিয়ে, ঠিক ওইভাবেই করছি, শুধু মানে পাবদা মাছের জায়গায় ইলিশ মাছ দিয়েছি আর কি। তো এদিকে দেখো মানে ঝোলটা ভালো করে ফুটে গেলে এবার আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ইলিশ মাছগুলো। তো খেতে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। মানে এতদিন ইলিশ মাছ এনেছে, আমি এইভাবে কখনো রান্না করিনি, অন্যভাবেই করেছি, নয় বেগুন দিয়ে পাতলা ঝোল বা অন্য কিছু টাইপের, কিন্তু এইভাবে কখনো করিনি। কিন্তু মোটামুটি খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো দেখো তারপরে এদিকে আমি গাঠি কচুগুলোকে সিদ্ধ বসিয়েছিলাম, তোমাদেরকে দেখালামই। তো সেগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি না আগে থেকে খোসা ছাড়াই না, মানে সিদ্ধ করে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিই। আর কাঠি কচু না মানে একটু ভালো করে সিদ্ধ করে নিলে তরকারি বানালে ভীষণ ভালো লাগে খেতে। একটু শক্ত শক্ত হলে না ভালো লাগে না, কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমার একদম গলা গলা ভাব যখন চলে আসে, তখন তো আমার গাঠি কচু খেতে ভীষণই ভালো লাগে। তো ওইভাবেই আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। তো সেই জন্য দেখো গাঠি কচুটাকে আমি পুরোটা ছাড়িয়ে নিচ্ছি। এইদিকে আমার রান্না করতে করতে মানে পুরোটা সব কিছু কমপ্লিট হয়নি, তার মধ্যে তোমাদের দাদাভাই বলছে বেরিয়ে যাবে। তো কি করব, ঘরে তো সেরকম কিছু ছিল না, কিন্তু পাউরুটি ছিল। তো পাউরুটিটাই আমি ওকে গরম টরম করে দিয়েছিলাম। মানে ওর টাইম হয়ে গেছিলো বলে ওকে মানে বেরিয়ে যেতে হয়েছে 9টার মধ্যে আর কি, মানে 9টাতেই মোটামুটি ওকে বেরোতে হয়েছে। 9টা মানে 9টা 10-15 দিকে মোটামুটি ও বেরিয়ে গেছে। মানে আমি রান্না করছিলাম, আমার ভাত মাছের ঝোল হয়ে গেছে, ও বললো না মাছ টাছ খেতে গেলে এখন অনেক সময় লাগবে, আমি বেরিয়ে যাই। তো তার জন্য আমি ওকে দিয়েছিলাম, মিষ্টি ছিল, পায়েস ছিল ঘরে, আর দিয়েছিলাম পাউরুটি। তো সেটাই খেয়ে চলে গেছে। আর ও খেয়ে চলে যাওয়ার পরে আমি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করেছি। এখানে এই যে দেখো ভাত হয়েছে, তারপরে বানিয়েছি বললাম না গাঠি কচুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে বানানো হয়েছে, একদম সাদা সাদা করে। এটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো ইলিশ মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। আর ইলিশ মাছের সিজনে না আমি এরকম মানে বাড়িতেও মা খুব এই গাঠি কচুর তরকারি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বানাতো, আমার ভীষণ ভালো লাগতো। চিংড়ি মাছ দিয়ে বানানো ভালো লাগে, কিন্তু মানে আমার ঘরে যেদিনই গাঠি কচু থাকে সেদিনই হচ্ছে ইলিশ মাছের মাথা থাকে। তো সেই জন্য চিংড়ি মাছ দিয়ে আর বানানো হয় না। আরেকটা কথা, হয়তো আজকে ভয়েস ওভার দিতে গিয়ে না আশেপাশে তোমরা অনেক সাউন্ড পাবে, কারণ বাড়িতে রয়েছি। আর মানে একদম আমাদের বাড়ির পাশে যেহেতু একদম মেন রোড, তো সেই জন্য প্রচণ্ড গাড়ি ঘোড়া সাউন্ড হচ্ছে। তো সেই জন্য একটু মানিয়ে নিও তোমরা, একটু হয়তো তোমরা আদার সাউন্ড শুনতে পারবে। তো যাই হোক, আজকে আমি সকালবেলায় ভাত খেয়ে নিয়েছি, কারণ ভাত সেরকম কিছু ছিল না সকালবেলা খাওয়ার মতো। ঘরে টক দই ছিল না যে স্মুদি খাবো বা অন্য কিছু খাবো, কিছু ছিল না বলে ভাত খেয়ে নিয়েছি। ভাবলাম যে কাজকর্ম করব, রান্নাঘরটা ভালো করে ক্লিন করব, আগে ভাতটা খেয়ে নিই। ভাত খেয়ে একদম পেটটা ভরে গেলে আমার কাজ করতেও সুবিধা হবে।
আরও একটা কথা তোমাদের সাথে ভাবছিলাম কদিন ধরে শেয়ার করব, মানে এটা তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে, মানে কমেন্ট করছিলে যে দিদি ভাই তুমি প্রেগনেন্ট, তোমার চোখ মুখগুলো এরকম কেন লাগছে, ঢুকে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। আসলে কি বলো তো, যদি আমি প্রেগনেন্টই হতাম হয়তো আমি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করে দিতাম। এটা তো একটা খুশির খবর, তোমাদেরকে কেন শেয়ার করব না। এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে যদি আমি প্রেগনেন্ট হই বা যদি আমার বেবি হয় আমি তোমাদেরকে আগে শেয়ার করব, কারণ তোমরাও আমার আরেকটা ফ্যামিলি, মানে আমার মা বাবা, মানে আমার শাশুড়ি মা, তারা তো আমার একটা ফ্যামিলি, তোমরাও আমার একটা আলাদা ফ্যামিলি। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আসলে কি বলো তো, কদিন ধরে আমার প্রচণ্ড পরিমাণে চাপ যাচ্ছে। চাপ বলতে ঘর ঝাড়াঝাড়ি, আমি সমস্ত কিছু একা একা করছি। এই বেডরুম থেকে শুরু করে আমার রান্নাঘর, আরেকটা বেডরুম, ডাইনিং, সমস্ত কিছু আমি করছি। কারণ উইকডেজে করলে আমার বর তো বাড়ি থাকছে না, আর উইকেন্ডে আমরা চলে যাচ্ছি বাড়িতে, মানে আমার গাইঘাটার বাড়িতে। যেহেতু সামনে পুজো, একটু কেনাকাটার ব্যাপার থাকে, তো সেই জন্য না এত কিছুর মধ্যে মানে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, মানে এত চাপ আমি নিজের ওপরে, মানে প্রেশার পড়ছে আর কি। তো সেই জন্যই আমার কদিন পর পর শরীরটা খারাপ হচ্ছে, চোখ মুখ ঢুকে যাচ্ছে। তার মধ্যে দেখো তোমাদের সাথেও তো ভিডিও আমার শেয়ার করতে হবে, আমি যতই সারাদিনে বিজি থাকি না কেন। তো সেই রাত জেগে জেগে আমার ভিডিও এডিটিং, ভিডিও সমস্ত কিছু গোছাতে হচ্ছে, তার মধ্যে পড়াতে হচ্ছে, রান্না বান্না, খাওয়া দাওয়া, সমস্ত কিছু, জামা কাপড় কাচাকুচি, সমস্ত কিছু কিন্তু আমাকে একা হাতে করতে হচ্ছে। তো সেই জন্যই কিন্তু আমার শরীরটা কদিন ধরে এতটাই খারাপ হয়ে যাচ্ছে, আমি বারবার করে ওয়ার্সের জল খাচ্ছি। মানে এটাই হচ্ছে কারণ, এছাড়া সেরকমভাবে কোনো কারণ নেই যে তোমাদেরকে আমি জানাইনি। তোমরা অনেকেই বলছো তুমি শেয়ার করতে হয়তো চাইছো না, কদিন পরে শেয়ার করবে, এরকম কোনো ব্যাপার না গো। তোমাদের আমি যথেষ্ট ভালোবাসি, তোমাদেরকে সত্যি বলতে আমার নিজের একটা পরিবার মনে করি। তোমাদেরকে তো অবশ্যই আমার খুশি খবরটা জানাতাম, বলো, এরকম কোনো ব্যাপার না। যদি হতো তাহলে তোমাদের সবার আগে জানাতাম। তো তোমরা মানে বুঝতেই পারছো যে, মানে বুঝতে পারলে পুরো মানে ভিডিওটা আশা করি দেখে শুনতে পেলে যে কি আমি বললাম। তো যাই হোক, এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে সমস্ত কিছু কাজকর্ম, কৌটা কাটি পরিষ্কার করে সন্ধেবেলা গেছিলাম পড়াতে। মানে আমার মানে কি বলবো, এতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে বোঝাতে পারবো না। এত সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরেও গেছিলাম পড়াতে। পড়িয়ে বাড়ি আসতে আসতে বড় বললো চলো একটু বাজারে যাই, বাজার করে নিয়ে এসে, কারণ ঘরে সেরকম কোনো বাজার ফাজার ছিল না। তো সেই জন্য কয়েকটা সবজি এগুলো বাজার টাজার করে নিয়ে এসেছিলাম। আর বাজার টাজার করে নিয়ে এসে দেখো যে কৌটা কাটিগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, কিছুগুলো ফাঁকা কৌটা ছিল ওগুলো ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলোকেই আটকে ফাটকে নিচ্ছি, মুটকিগুলো ওগুলো ছাদে দেওয়া ছিল, বর নিয়ে এসছে ঘরে। তো আমি আর যেতে পারিনি, সন্ধে হয়ে গেছিলো, আর ওই নিয়ে এসছে, তারপরে ঘরে শুকিয়ে গেছে সব। আর এখানে সমস্ত সবজি বলতে অল্প কিছু এনেছি। দেখো এখানে কচুর শাক আনা হয়েছে, বেগুন এনেছি আর পটল, কারণ বেশি সবজি আনলে আমরা দুইজনে খেয়ে সারতে পারছি না, যেহেতু মানে সেই জন্যই অল্প অল্প সবজি আনছি, অল্প অল্প করে খাচ্ছি, শেষ হয়ে গেলে আবার আনা যাবে সেই হিসেবে। আর কচুর শাকটা পেয়ে গেছি, 10 টাকার কচুর শাক এনেছি। দেখো পুরো ছুলে টুলে কত সুন্দর করে কাটা, মাত্র 10 টাকার। এটা শলা কচু, তো ভাবলাম যে নিয়ে যাই। মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা, যদি রান্না করি খেতে অবশ্য ভালোই লাগবে। আর আমার এরকম কচুর শাক খেতে ভীষণই পছন্দ, মানে ভালো লাগে, তো সেই জন্যই নিয়ে আসলাম। দেখি কালকে রান্না করবো, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যে কেমন হয়েছে আর কি রান্নাটা খেতে। অন্য টপিকে কথা বলতে বলতে তোমাদের তো একটা কথা বলাই হলো না। একটু মানে দুপুরবেলা তোমাদের সাথে আমি দুটো বাচ্চাদের জামা শেয়ার করেছিলাম, তো ওটা আমার দাদার মেয়ের জন্য এনেছি, আমার সেজ জেঠুর ছেলের মেয়ে। তো ওর সামনে বার্থডে আছে, ওর বার্থডে মনে হয় সেপ্টেম্বর মাসের 22 তারিখ। তো আমরা সবাই যাব ওখানে বিরাটিতে, তো সেখানেই ওই বার্থডেতে নেমন্তন্ন আছে। তো তার জন্য পুচকেটাকে তো দেখা হয়নি, ওর মানে ও হওয়ার পর থেকে তো যাওয়াও হয়নি। তো জামা প্যান্ট আনা হয়েছে, এর সাথে তো একটা গিফট দেবই, তাও একটুখানি ছোট মানুষ, ওর জন্য দুটো জামা প্যান্টও আনলাম পুজোর আগে যেহেতু যাব। আর জামা প্যান্ট দুটো ভীষণ কিউট হয়েছিল, বলো তোমরা দেখে কি মনে হলো? আমার ওই লাল ড্রেসটা, ওটা পুরো একদম হাকোবা টাইপের, সামনেটা একদম পিওর সুতির, মানে এমনই জামা প্যান্ট এনেছি যাতে ওর পরে কোনো রকম কোনো অসুবিধা না হয়, যে ও গরমে মানে কমফোর্টেবল হয় পড়তে আর কি। তো এখন বাজে রাত 12টা 15, আমি সমস্ত কাজকর্ম শেষ করে আসলাম। তোমরা তো দেখলে রান্নাঘরে সব তরকারিগুলো গুছিয়ে টুছিয়ে রাখার পরে বাথরুমে এসব জামা কাপড়গুলো ভেজানো ছিল, তো সব কাচলাম।
কেচে সব হচ্ছে বিছানা চাদরগুলো ঝুল বারান্দায় সব মেলে টেলে দিলাম। আর পর্দাগুলো মানে বাথরুমেই রয়েছে, কারণ ঝুল বারান্দায় মেলার জায়গা নেই, যেহেতু খুব ভারী না। আর মানে ঝুল বারান্দায় যে দড়ি টাঙানো রয়েছে ওতে হবে না, কালকে সকালবেলা ছাদে মেলে দিয়ে আসতে হবে। আর ওই ঘরের মানে রান্নাঘরের আর বাথরুমের সামনের পাপোশগুলো, তারপরে কালকে কিছু জিন্স ছিল আমার একটা ওর একটা, সমস্ত কিছু ভিজিয়ে ধুয়ে এসেছি, আবার কালকে সকালে কাচাকুচি করতে হবে। সকালে কালকেও তাড়াতাড়ি মানে বেরোবে 9টার মধ্যে, তো তার জন্য আমাকে সকাল সকাল উঠতে হবে। মানে আমি আজকে পুরো ক্লান্ত, আর প্রচুর কাজ করে ফেলেছি আজকে, প্রচুর। মানে সেই সকাল ভোর কটার সময় উঠি, 5:30টার সময় মানে উঠেছি আমি, 5:30টার একটু আগে। তখন থেকে শুরু করে এখন অবধি বিছানায় মানে বসি পর্যন্ত নেই, মানে এরকম। তো যাই হোক, করতে তো হবেই কাজ, আজকে করি আর কালকে করি, সবই তো আমাকেই করতে হতো। তো ওর জন্য একবারেই চেষ্টা করছি শেষ করে দেওয়ার। এই ঘরটা হয়ে গেছে, রান্নাঘর হয়ে গেছে, এবার দেখি কালকে যদি শরীরে কোলায় তাহলে ছোটো ঘর আর ডাইনিং দিয়ে সমস্তটা একেবারে পুজোর আগে ঝাড়াঝুড়ি কমপ্লিট করে ফেলবো, নইলে আবার টানতে হবে এইসব নিয়ে। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটাতে সেরকম হয়তো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো যেটুকু পেরেছি শেয়ার করেছি। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, কালকে দেখা হচ্ছে আবার, টাটা।